দর্শক, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের আরো খবরাখবর জানতে সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদের কাছে চলে যাচ্ছি। সাদ, অধিবেশন শুরুর পরে আজকের কার্যসূচি নিয়ে আমাদের একটু জানাবেন আপনি। জয়ী, কার্যসূচির আগে আমি বলে রাখতে চাই, একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের প্রথম অধিবেশন ঘিরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটি কিন্তু আসলে দীর্ঘদিন দেখা যায়নি। গত তিনটি জাতীয় সংসদের দিকে যদি আমরা তাকাই, 10, 11 এবং 12, সেখানে কিন্তু বিরোধী দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ ছিল। তবে আজকের এই সংসদকে ঘিরে প্রথম থেকে কিন্তু বাকযুদ্ধ আমরা দেখেছি। গেল 1 মাস আগে, ঠিক আজকে থেকে 1 মাস আগে যে সংসদ নির্বাচন ছিল, নির্বাচনের পর থেকেই আজকের এই সংসদের প্রথম অধিবেশনের দিন পর্যন্ত কিন্তু আমরা নানা ইস্যুতে সরকারি দল বিএনপি এবং বিরোধী যে জোট আছে জামায়াতের নেতৃত্বাধীন, তাদের মধ্যে কিন্তু নানা ইস্যুতে বাকযুদ্ধ দেখেছি। সঙ্গত কারণেই ধারণা করা যাচ্ছে খুব প্রাণবন্ত সংসদ হবে। এবং সবচেয়ে ইতিবাচক যে বিষয়টি, জামায়াত এবং বিএনপি দুজনের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় যেসব ইস্যু থাকে, জাতীয় যেসব সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিরসনের কেন্দ্রবিন্দু কিন্তু এই জাতীয় সংসদ ভবন হবে। নিশ্চয়ই সবার প্রত্যাশা সেদিকেই থাকবে। তবে একটি বড় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে একটি বড় সংখ্যক সংসদ সদস্য, অর্থাৎ প্রায় 1/3 সংসদ সদস্য নতুনবারের মতো সংসদে আসছে। তাদের সংসদীয় কার্যপ্রণালী, বিধি বা সংসদের রীতিনীতির সাথে খাপ খাওয়ানোটা কিছুটা সময় লাগবে। সেই সার্বিক বিষয় সবাই প্রত্যাশা করছেন আজকের সংসদটি খুব প্রাণবন্ত হবে এবং একটি খুব ভাইব্রেন্ট একটি সংসদ হবে। আমার সাথে আমাদের সহকর্মী বোরহানুল আশিকিন আছে। বোরহানুল আশিকিনের কাছে আসলে আমি জানতে চাচ্ছি, আজকের কার্যসূচিটা কি হবে। প্রথমে সংসদের সভাপতি নির্বাচন করার একটা আনুষ্ঠানিকতা আছে, এরপরে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে। কি হতে যাচ্ছে আজকে সকাল থেকে? আসাদ, আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু যারা সংসদ সদস্য আছেন তারা এসেছেন সংসদ ভবনে। একই সঙ্গে ডিপ্লোমেট যারা রয়েছেন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। বেলা 11টার সময় মূলত সংসদের যে অধিবেশনটি সেটি শুরু হবে এবং শুরুতেই কিন্তু কার সভাপতিত্বে প্রথম সেশনটি হবে সেটি কিন্তু ঠিক করা হবে। তো সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সে নামটি প্রস্তাব করবেন, একজন সমর্থন করবেন, পরবর্তীতে সভাপতি হবেন প্রথম যে উদ্বোধনী সেশনটি যেটি হবে। তো আমরা যতটুকু খবর পাচ্ছি যে উদ্বোধনী সেশনটি কন্ডাক্ট করতে পারেন এই সংসদের জ্যেষ্ঠতম সংসদ সদস্য মোশাররফ হোসেন, যিনি বিএনপি দলের সংসদ সদস্য। তার নেতৃত্বে, সভাপতিত্বে মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবার পরে রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরে স্পিকারের নেতৃত্বে পুরো সেশনটি শুরু হবে আজকে এবং এরপরে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। একই সাথে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জামাতের নেতৃত্বে যে বিরোধী দলীয় জোট রয়েছে, তারা বলছে যে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, এই সংসদে তার ভাষণ দেওয়ার কোনো এখতিয়ার নেই। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যখন ভাষণ দেবেন তাদের অবস্থানটি কি হবে। কিছু সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে ওই সময়ে তারা ওয়াকআউট করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং এই অধ্যাদেশগুলো আজকে উপস্থাপন করা হতে পারে, অথবা এই সেশনে অথবা এই প্রথম অধিবেশন উপস্থাপন করা হতে পারে এবং কোনগুলো রাখা হবে, আইনে পরিণত করা হবে, সেটি কিন্তু আসলে সংসদের উপরেই নির্ভর করছে। একই সাথে রাষ্ট্রপতি ভাষণ দেবে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে ধন্যবাদ প্রস্তাব আছে সেই প্রস্তাবের উপরে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ধন্যবাদ প্রিন্স আপনাকে। জয়ী, আমরা আসলে শুনছিলাম আসলে আজকে বেলা 11টা থেকে শুরু করে পুরো সারাদিনের বা সারা সেশনের কার্য বিবরণী কি হতে পারে সে বিষয়ে সার্বিকভাবে যত উৎসাহ উদ্দীপনা এবং যত আগ্রহ, সব কিন্তু আর ঘণ্টাখানিক পরেই সংসদ অধিবেশন শুরু হবে। তারপরেই কিন্তু আসলে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে, যে প্রশ্নগুলো ঘুরে ফিরে মানুষের মনে অনেকদিন ধরেই বাজছে। সাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী শাহনেজ বাবলুকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন। বাবলু, আপনি ঠিক কোন জায়গায় আছেন জানাবেন। আর সংসদ আর কিছুক্ষণের মধ্যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, তো নেতাকর্মীরা ইতিমধ্যে কি পৌঁছে গেছেন কিনা, আসন গ্রহণ করেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কিনা আপনি? জয়ী, আমি আছি হচ্ছে মণিপুরি পাড়ার যে গেট, সংসদ ভবনের যে ঢোকার যে গেটটি রয়েছে সেখানে রয়েছে আমি। এখানে ইতিমধ্যেই যারা সংসদ সদস্য রয়েছেন অনেকেই ঢুকেছেন এবং আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। এবং এই যে এই সংসদের জন্য যে বহু আকাঙ্ক্ষিত সংসদ দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে, সেই সংসদ অধিবেশন কিছুক্ষণ পর শুরু, অর্থাৎ 11টার দিকেই শুরু হবে।
তো আজকে এই সরকার দলের পক্ষ থেকেই যে ইতিমধ্যেই যারা রয়েছেন তারা এই গেট দিয়ে প্রবেশ করছেন এবং যে মানিক মে এভিনিউর যে গেট সেখান দিয়ে প্রবেশ করেছেন ইতিমধ্যেই অনেকে। কিন্তু একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এই যেহেতু সংসদ অধিবেশন দীর্ঘ সময় পর গণঅভ্যুত্থানের পর যে বহুল কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পন্থায় পরিবেশে যে ভোট হয়েছিল সেই ভোটের রেজাল্টের ফলে কিন্তু আজকের এই সংসদ এবং সংসদ অধিবেশন শুরু হবে। তো এখানে বলা যায় অনেক নতুন সংসদ সদস্যরা যাচ্ছেন, বিশেষ করে 296 জন যেই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন এর মধ্যে 227 জনের নতুন, একেবারেই নতুন, প্রথমবারের মতো তারা সংসদে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির যে জোট নিরঙ্কুশ যেই জয় পেয়েছে এর মধ্যে 212 জনের মধ্যে প্রায় বিএনপি একাই পেয়েছে 209 জন প্রার্থী, 209 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো এর মধ্যে বলা যায় 146 জন প্রার্থী নতুন। তো সংসদের যে বিধিবিধান আছে, রীতিনীতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তাদের কিছুটা হয়তো তাদের জানার থাকতে পারে। কিন্তু এক দলের পক্ষ থেকে ইতিমধ্যেই সরকার দলের পক্ষ থেকে ইতিমধ্যেই দলের যে গুলশানের চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে ইতিমধ্যে 4টি সেশনে তাদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে সংসদে কি বিষয়ে তারা কথা বলবেন। এবং গতকালকের যে সরকার দলীয় যে সংসদে যে সভা হয়েছিল সেখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানেও বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি মূলত সংসদ সদস্য যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা যাতে যে সংসদের যে রীতিনীতি রয়েছে সেই বিষয়ে তারা যাতে সতর্ক থাকেন এবং কথা বলেন। বিশেষ করে বিগত সময়ে যে কর্মশালায় তাদেরকে যে এক্সপার্ট বিভিন্ন বিষয়ে যারা দক্ষ রয়েছেন তাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী তারা সংসদে কাজ করেন এবং তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পুরোপুরি বাস্তবায়ন করেন। পাশাপাশি একটা বিষয় আমি বলে রাখি, দেশের মানুষ প্রত্যাশা করছেন যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে এই সংসদ অধিবেশন হতে যাচ্ছে, সেখানে সরকার এবং বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক কথার লড়াই থাকবে, তবে দিন শেষে গুরুত্ব পাবে 1 ও 10-এর কথা। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রমিজ হোসেন আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সাথে। রমিজ, আমরা বিভিন্ন বিষয়ে জানছিলাম অধিবেশনের। তো আমরা জানি যে সংসদ সদস্যদের সাথে আজকে অনেক দেশের কূটনীতিকরাও সেখানে উপস্থিত হচ্ছেন। তো আপনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের একটু জানাবেন। হ্যাঁ, এখানে বেশ কয়েকজন কূটনীতিক আমরা দেখেছি 9টার পর থেকে, যেহেতু আর 1 ঘন্টা পরে কিন্তু সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং তুরস্ক সহ পাকিস্তান, ভারতে বেশ কয়েকজন কূটনীতিক এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছে, কারণ প্রথম অধিবেশন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ রয়েছেন এবং বিজিবি সদস্যদেরকে দেখেছি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু রয়েছে এখানে। এই মানিক মে এভিনিউর যে পথটি রয়েছে সংসদের প্রবেশের, সেই গেট দিয়ে যারা প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথি এবং এই সংসদের যেই 299 জন সংসদ সদস্য রয়েছে এরা ছাড়াও যে সমস্ত আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা যখন প্রবেশ করছেন তাদেরকে আমন্ত্রণ কার্ড এবং তাদেরকে নিরাপত্তা বলের মধ্য দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ গুরুত্ব সহকারেই তারা বিষয়টি দেখভাল করছেন। এবং এখানে কিন্তু বিরোধী দলের কথা যদি বলি, বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি সহ যেই 11 দলের রাজনৈতিক মোর্চা আসলে তারা করেছিল নির্বাচনী কেন্দ্রিক, তারা আসলে তাদের সাথে একজন সংসদ সদস্যের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলছিলেন যে তারা আসলে সংসদে গঠনমূলক সমালোচনা করবেন এবং সরকারের যদি কোনো ধরনের কোনো কাজের তারা যদি জনবিচ্ছিন্ন যদি কোনো কর্মকাণ্ড করে থাকে সেই ক্ষেত্রে তারা তার সমালোচনা করবেন এবং বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা আসলে কোনো ধরনের কোনো ছাড় দিবেন না। এবং সেই ক্ষেত্রে তাদের যেই 68 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, তারা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করেছে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে তারা কী ধরনের ভূমিকা পালন করবে, তারা তাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন সহ অন্যান্য যে সমস্ত সংবিধান সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে তারা কী ধরনের ভূমিকা পালন করবে সেই ধরনের দিক নির্দেশনমূলক বক্তব্যকে এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গত কয়েকদিনে তারা যেই সেশনগুলো করেছে সেখানে তারা সেই সমস্ত সংসদ সদস্যদের উদ্দেশ্যে সেই বক্তব্যগুলো রেখেছেন। এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তারা বলেছিলেন যে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রেই তারা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা গ্রহণ করবেন এবং খণ্ডিত কোনো অংশ, বিশেষ করে ডেপুটি স্পিকার বা অন্য ধরনের কোনো খণ্ডিত অংশ তারা গ্রহণ করবে না। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। জয়ী রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আর কিছুক্ষণ পরেই শুরু হবে। বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম।